নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার প্রধানের দায়িত্ব নেওয়ার পর থেকে বাংলাদেশে বেড়েই চলছে কূটনৈতিক কার্যক্রম। বহির্বিশ্বের কাছে নতুন করে আস্থার প্রতীক হয়ে উঠছে বাংলাদেশ। বাণিজ্যিক বিনিয়োগে আগ্রহী হচ্ছে বিশ্বের ছোট বড় অনেক দেশ। সামরিক ও কূটনৈতিক সম্পর্ক বৃদ্ধিতেও আগ্রহী হচ্ছে এশিয়া ও ইউরোপের অনেক মোড়ল দেশ। আমরা কারো কাছে যাব না, বরং বিশ্বই আমাদের কাছে আসবে। ডক্টর ইউনূসের এই ভবিষ্যৎবাণী কি সত্যি হতে যাচ্ছে? ক্ষমতাচ্যুত স্বৈরাচারী হাসিনার শাসনামলে নিজের দেশেই এক ধরনের কোণঠাসা হয়েছিলেন নোবেল লরিয়েট ডক্টর ইউনূস। তিনি এবং তার প্রতিষ্ঠা করা প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের নামে বেশ কয়েকটি প্রতিহিংসামূলক মামলা দায়ের করা হয়েছিল। তবে নিজ দেশে সম্মান না পেলেও বহির্বিশ্বে তার মর্যাদা বেশ উন্নত ছিল বরাবরই। ক্ষুদ্র ঋণ ও 3-0 তত্ত্বের জন্য পুরো বিশ্বেই পরিচিত মুখ ডক্টর ইউনূস। ফলে বাংলাদেশে প্রধান উপদেষ্টার চেয়ারে বসার পর থেকেই বাংলাদেশের প্রতি আগ্রহ বাড়ছে বিশ্বের বিভিন্ন কূটনৈতিক ব্যক্তিত্বের। গত সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে বিশ্বের অনেক দেশের কূটনীতিবিদদের নজর কাড়েন মোহাম্মদ ইউনূস। আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সাথে বৈঠক অনুষ্ঠিত হয় প্রফেসর ইউনূসের। তারপর থেকে বাংলাদেশ সফর করেছেন অনেক কূটনৈতিক ব্যক্তিবর্গ। ইতিমধ্যে বাংলাদেশ সফর করে গিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের কমিশনার। রোহিঙ্গা সংকটে ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতার আশ্বাস পাওয়া গিয়েছে প্রধান উপদেষ্টার বৈঠকে। চলতি বছরই রোহিঙ্গা সমস্যার সমাধানে আন্তর্জাতিক সম্মেলনের ডাক দিতে যাচ্ছেন ডক্টর ইউনূস। এ বিষয়ে সম্প্রতি বৈঠক হয় জাতিসংঘের রিফিউজি বিভাগের প্রধানের সাথে। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বাংলাদেশ সফরের কথা রয়েছে চলতি মাসের 13 থেকে 15 তারিখ। বাংলাদেশের নবায়নযোগ্য বিদ্যুতের সহায়তার কথা জানিয়ে গেছেন নরওয়ের পরিবেশ মন্ত্রী। তবে নবায়নযোগ্য বিদ্যুতের সবচেয়ে বড় সাফল্য দেখা গেছে নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানিতে। বিগত অনেক বছর ধরে শুধু কাগজপত্রে সীমাবদ্ধ থাকলেও প্রফেসর ইউনূসের হস্তক্ষেপে এখন দেশে আসছে নেপালের বিদ্যুৎ। বাংলাদেশের সামাজিক বাণিজ্য বিনিয়োগের বিষয়ে প্রধান উপদেষ্টার বৈঠক হয়েছে সুইডেনের রাষ্ট্রদূতের। এছাড়াও তুরস্ক, জার্মানি, পর্তুগাল, রাশিয়ার মতো দেশগুলোর রাষ্ট্রদূত গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের যাতায়াত বাড়ছে প্রধান উপদেষ্টার বাসভবনে। বাংলাদেশের সামরিক ও কৌশলগত খাতে বিনিয়োগে আগ্রহী হচ্ছে অনেক দেশ। পাকিস্তানের সাথে উন্মুক্ত হচ্ছে সম্ভাবনার নতুন দ্বার। চীনের সাথেও বাড়ছে কূটনৈতিক সম্পর্ক। দীর্ঘদিন ধরে চলে আসা